ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে দেশের অর্থনীতিকে বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে বিনিয়োগকারী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দেশি বিদেশি বিনিয়োগকে অর্থনীতি এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। নাইম কামাল জানাচ্ছেন বিস্তারিত। বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি বিনিয়োগকারী সম্মেলন 2025-এর আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর আনিসুজ্জামান। This summit is therefore more than just a platform for foreign capital. It is an open invitation for all investors from home and abroad to rediscover the possibilities that Bangladesh offers. সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে পুঁজিবাজারকে শক্তিশালী করার বিকল্প নেই। ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে, এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট কে আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, কারণ ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে লং টার্ম ফাইন্যান্সিং সম্ভব নয়। বিনিয়োগ বাড়াতে গ্রামীণ উদ্যোক্তাদের পণ্য ব্র্যান্ডিংয়ের পাশাপাশি টেকনিক্যাল ও অর্থনৈতিক সহায়তার কথা বলেন আমির খসরু। গ্রামে গঞ্জে যারা আছে তাদেরকে সবাইকে তার জায়গায় ইকোনমিতে ইনভলভ করতে হবে, তাদের প্রোডাক্টগুলোকে আমরা ব্র্যান্ড করতে হবে, টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে, অর্থনৈতিক সমর্থন দিতে হবে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ডক্টর এম মাসরুর রিয়াজ। Bangladesh, according to the World Economic Forum, is the most gender empowered country in South Asia, more than Sri Lanka, more than India. অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।